দেখি বুঝতে পাচ্ছেন এটা হচ্ছে গরুর মাংস। তবে আজকে আমি অন্যরকম করে একটা গরুর মাংস রান্না করেছি। সেটা হচ্ছে মানকচু। বড় একটা মানকচু নিয়েছি, সেটা দিয়ে আমি অল্প করে গরুর মাংস দিয়ে রান্না করেছি। এত টেস্টি, এত মজাদার, না খেলে বুঝতেই পারবেন না। অনেকেই বলেন যে কচু দিয়ে আবার কিভাবে গরুর মাংস রান্না করে। কচুতে তো গলা চুলকায় না, একটুও চুলকাবে না, একবারে মোমের মতো করে সেদ্ধ হয়ে যাবে। এইটা আপনি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এত সুস্বাদু এই তরকারিটা। আসুন দেখা যাক। হচ্ছে সেই আস্ত মানকচুটা। তো দেখুন, এই কচুটা দেখতে এরকম হয়। অনেক দিন আমি ঘরে এনে রেখে দিয়েছি, যাতে এর মধ্যে একটা রসালো যে ভাব থাকে, কাঁচা কাঁচা, সে ভাবটা যাতে চলে যায়। তারপরে আমি এটাকে রান্না করার জন্য প্রস্তুত করেছি। প্রায় মাসখানেক ঘরে রেখে দিয়েছি। তো আমি এই কচুটাকে সুন্দর করে দেখুন খোসা ছাড়িয়ে নিয়েছি। তো খোসা ছাড়ানোর পরে এই কালার হয়, একবারে দপদপে সাদা। তো এই সাদা কচুগুলোকে আমি আবার স্লাইস করব, পিস পিস করে সুন্দর করে একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে। তো এই মানকচুটাকে আমি সেদ্ধ দেব। এটা যে খেতে এত মজা কি বলবো আর। এটাকে আমি বেশি করে পানি দিব আর হচ্ছে লবণ, এই দুটো জিনিস দিয়ে এটাকে আমি চুলায় সেদ্ধ চড়িয়ে দেব। চলে আসলাম চুলার কাছে। তো এই তো চুলায় আমি বসিয়ে দিলাম, হাঁড়িটা বসিয়ে বেশি করে পানি দিচ্ছি, যাতে আমার মানকচুগুলো একবারে ভেসে থাকে পানিতে। তো যাই হোক, এই দেখেন কতগুলো পানি দিয়েছি। এখন দিয়েছি বেশ খানিকখানি লবণ। লবণটা দিলে হয় কি, কচুর ভিতরে যে একটা চুলকানি চুলকানি একটা ভাব আছে, সেটা চলে যায়। তো এইরকম সুন্দর করে বেশি পানিতে টক বগিয়ে প্রায় 15 মিনিট হবে, সেদ্ধ হবে। তো নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। সেদ্ধটা পুরোপুরি সেদ্ধ করব না, মানে মোটামুটি করব, 15-20 মিনিটে যেটা হয়। আর হচ্ছে এই বিষ পানিটা ফেলে দেবো। এটাকে বিষ পানি বলি আমরা আমাদের গ্রাম্য ভাষায়। তো আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। এখন সেদ্ধ করা সে কচুগুলোকে আমি গরম পানি সহ আরেকটা পাত্রে রেখে দিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। শুকনো মরিচ 3টা একটু টেলে নিচ্ছি তেলে। তো এরই মধ্যে দিয়ে দেব হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, সব ধরনের মশলা একসাথে করে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তো এগুলো যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে, যাতে পুড়ে না যায়, খেয়াল রাখতে হবে। তো হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব বড় সাইজের 2টো পেঁয়াজ। আসলে কি, কচু রান্না করি আর যাই করি, বেশি পেঁয়াজ দিলে তরকারিটা টক টক হয়ে যায়, বিশেষ করে মাংসের তরকারিটা। তো দেখুন, পেঁয়াজগুলো তেমন একটা ভাজবো না, শুধু কাঁচা ফ্লেভারটা যাতে চলে যায়, এর জন্য 2-একটা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো দেখেন কত সুন্দর করে আমার একটু নাড়াচাড়াটা হয়ে গিয়েছে আর কাঁচা ভাবটাও চলে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিলে হয় কি, আদা রসুন বাটা দিলে ওটা গায়ে ছিটে না, এর জন্য আগেই আমি লবণটা দিয়ে দিয়েছি। এই হচ্ছে আদা রসুন বাটা। এটাকে আমি সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়লাম, না হলে এ গায়ে ছিটে অনেক। খালি যদি আদা রসুন বাটা আমি দিয়ে দিই, তাহলে ছিটাছিটি করলে ভালো লাগে না, গায়ে হাতে লাগে। এরপরে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো একটু পানি। পানিটা দিলে খুবই ভালো হয়, যাতে পানিটা দিলে গায়ে ছিটে না, এর জন্য পরিমাণ মতো পানি দেওয়া। তো যাই হোক, তো পানিটা দিয়ে দিতে হবে অন্য অন্য উপকরণগুলো। তো আমার ভিডিওটা আমি আজকে একটু লং করছি,
এই জন্য আপনাদের বোঝার যাতে সুবিধা হয় তাই। এর পানিটা দেওয়ার পরেই দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা এটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারবেন। তো এই মরিচের গুঁড়োর পরে দিয়ে দেব হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1.5 টেবিল চামচ, আর দিয়ে দেব আমি রোস্টের জন্য কিছু মশলা করে রেখেছিলাম আগেই, আমার অন্য একটা বড় ভিডিওতে দেওয়া আছে কিভাবে তৈরি করি। তো সেই মশলা দিব 2 টেবিল চামচ, এটা না দিলেও হবে, অপশনাল। এটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মশলাটা তেলের উপরে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। কারণ কি, এই মশলাটা তেলের উপরে আসার জন্য অপেক্ষা করতেছি। মাংসটা দিব, কচু দিয়ে যেহেতু রান্না করব, এর জন্য কিছু তো থাকেই বোঝা যে কিভাবে কি রান্নাটা করতে হয়। তার কিছুক্ষণ পরে দেখলাম যে না, তেলের উপরে চলে আসছে। চলে আসার পরে আমি অল্প অল্প করে আমার মাংসগুলোকে পানি ছাড়িয়ে চিপে চিপে দিয়ে দেব। তো এখন আমার সেই মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো হচ্ছে পরিমাণে 3 পা পরিমাণ হবে, আর কচু নিয়েছি আমি 1.5 কেজি। 1.5 কেজি পরিমাণ কচু নিয়ে আমি রান্নার জন্য প্রস্তুত। তো কচুটা বেশি হলে ভালো লাগে। তো দেখুন সুন্দর করে কষা কষা হচ্ছে। কিছুক্ষণ কষালেই এ থেকে একটু পানি পানি বের হবে। তো পানি পানি বের হলে আমি এর মধ্যে দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে। ঢাকনা দিয়ে ঢেকে দিলে হয় কি, এটা ভালো করে সেদ্ধটা হয়। একবারে সেদ্ধ করব না, যেহেতু কচু দিব এর সাথে, যাতে 15 মিনিট বা 20 মিনিট আগে আমি কচুটা দিতে পারি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চলে আসলাম 20 মিনিট পর। যেহেতু কোরবানির মাংস দিয়ে রান্না করছি, তো মাংসটা মোটামুটি সিদ্ধ হয়েছে, আরও 15 মিনিট লাগবে চুলায়। এর জন্য আবার ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে ফিরে আসবো আরও 15 মিনিট পর। ফ্রাই প্যানটা পড়ে গিয়েছিল হাত থেকে, একটু কেমন বাঁকা হয়ে গিয়েছে, ঢাকনাটা ঠিক মতো লাগছে না। যাই হোক, এই আসলাম 15 মিনিট পরে। তো মাংসটা মোটামুটি হয়ে গিয়েছে, আরও 15-20 মিনিটের ভিতরে হয়ে যাবে। এর ভিতরে আমি কচুগুলো দিয়ে দিই সব, আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে। আমার রেসিপিটা দেখে দেশ ও দেশের বাইরে যারাই আছেন তারা সুন্দর করে এভাবে করে রান্নাটা করতে পারবেন। তাই আমি সবার সুবিধার্থে ভিডিওটা আজকে লং করেছি। তো দেখুন কিভাবে আলতো হাতে নেড়ে দিচ্ছি, নাড়াচাড়াটা দিয়ে যাতে ভেঙে না যায়। কচুটা এমন করে সেদ্ধ হবে যাতে উঠাবেন আর হচ্ছে নরম হাতে খাওয়া দাওয়া করবেন, একবার মুখের সাথে মিশে যাবে। তো যাই হোক, এই কষাতে দিলাম 15 মিনিট কষালেই হবে, মানে কুক করলেই হবে। তো 15 মিনিট পরে ফিরে আসলাম। তো এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে এটাকে একবারে ফাইনালি কুক করব। তো দেখুন এবার একটু নেড়ে চেড়ে, যেহেতু ঝোলটা দিব, নেড়ে চেড়ে ঝোলটা দিয়ে দিই। তারপরে আর নাড়াচাড়া করা যাবে না তেমন একটা, তখন ভেঙে যাবে, তরকারিটা আঠালো হয়ে যাবে, এর জন্য নাড়াচাড়া দেওয়া যাবে না। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলটা। এই পরিমাণে ঝোল দিলে ভালো করে সেদ্ধটা হবে। তো দেখুন নেড়ে চেড়ে এখন আমি এটাকে ফাইনালি কুকের জন্য চড়িয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে। তো দেখেন চলে আসলাম কুক করার 15 থেকে 20 মিনিট পর। কি সুন্দর কালার হয়েছে, মৌ একটা গন্ধ বেরিয়েছে।
মানে একবার খেলে মনে হয় যে বারবার খাই। অবশ্য আপনি এই তরকারিটা এভাবে মানকচু দিয়ে রান্না করলে খেলে কখনোই বুঝতে পারবেন না যে আলু দিয়ে খেয়েছি সব সময়। আলুর একটা স্বাদ আলাদা, কচুর স্বাদটা সম্পূর্ণই আলাদা, বিশেষ করে মানকচুটা। তো দেখুন এই যে তরকারি যেমন হয়েছে কালার এমন সুন্দর। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।